এই পুনর্জন্ম পেয়ে ঠিক সেই দিনে ফিরে গেল যেদিন রাহুল তাকে দত্তক নিয়েছিল। আগের জন্মে রাহুল তাকে দত্তক নেওয়ার পর তারা খুব কাছাকাছি ছিল, এমনকি তার মৃত্যুর সময়ও তারা কথা দিয়েছিল পরের জন্মেও একসাথে থাকবে। পুনর্জন্মের পর মিতা ভেবেছিল ভাই তাকেই আবার বেছে নেবে, কিন্তু সে মিতার হাত সরিয়ে দিয়ে পাশে দাঁড়ানো রিয়াকে বেছে নিল। মিতা অবাক হলো। তখন রাহুল বলল যে আগের জন্মে মিতা নাকি রিয়ার সব সুখ কেড়ে নিয়েছিল। তখনই সে বুঝলো যে এই মেয়েটি আগের জন্মে তার ভাইয়ের প্রথম প্রেম ছিল। আগের জন্মে তার প্রথম প্রেম খুব অল্প বয়সেই মারা যায়, আর মিতা ভাবতেও পারেনি ভাই এর জন্য তাকেই দোষ দেবে। ঠিক তখনই অনাথ আশ্রমের প্রধান তাকে জানাল যে একটা বড়লোক পরিবার তাকে দত্তক নিতে চায়, তাই মিতা রাজি হয়ে গেল। একটু পরেই সে আশ্রম থেকে বেরিয়ে এলো, কিন্তু রাহুল ভাবলো মিতা বুঝি তার সাথেই বাড়ি যায়, তাই সে মিতাকে তাকে আর বিরক্ত না করতে সাবধান করে দিল। তারপর সে রেগে গাড়ি চালিয়ে চলে গেল। সে যাওয়ার পরপরই সেই কোটিপতি পরিবারের গাড়ি এসে পৌঁছালো। বড়লোক মহিলাটি মিতার একটা নতুন নাম দিল আর তাকে বাড়ি নিয়ে এলো। বাড়িতে ঢুকতেই মহিলাটির ছেলে আরিয়ানের সাথে তাদের দেখা হলো। আগের জন্মে একদল গুন্ডা এই ছেলেটার চেহারা নষ্ট করে দিয়েছিল। তার মুখে অনেক দাগ ছিল বলে সবাই তাকে এড়িয়ে চলতো। মিতা তাকে হাসি মুখে সালাম দিল, কিন্তু সে একদম পাত্তা না দিয়ে চলে গেল। বড়লোক মহিলাটি তার ছেলের এমন আচরণে আগে থেকেই অভ্যস্ত ছিল। সে বুঝিয়ে বলল যে তার ছেলে কথা বলতে চায় না, আর মিতাকে এটা নিয়ে মন খারাপ করতে নিষেধ করলো। এরপর সে মিতার জন্য রাজা প্রায়ই আহত হতো। একদিন এক চাকর যখন তার আহত হাঁটুতে ওষুধ লাগিয়ে দিয়েছিল, তখন একটা বিড়াল তার কাছে এলো। একটু পরেই তার ভাই আর তার প্রথম প্রেম দৌড়ে সেখানে এলো। দেখা